হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিঙ্কিস কিচেন। প্রত্যেক দিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি পটল চিংড়ি বা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি। তো এই সিজনে এটা খুব ফেমাস একটা রেসিপি। চলো দেখি কি করে রান্না করি। তো পটল তরকারি প্রথমে আমি দেশি পটল নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি ভালো করে, আলু কেটে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি, দেশি চিংড়ি মাছ। এবার আমি পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা বলে রাখি, পটলের তরকারিতে কিন্তু পটল ভাজাটা খুব গুরুত্বপূর্ণ। খুব ভালো করে পটলগুলো ভাজতে হবে। এবার আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর মশলা নিয়ে নিয়েছি, এগুলো সব আমি এখন পেস্ট করে নেবো। পটল তরকারিতে একটু পেঁয়াজ দিলে তরকারিটা পুরো প্রফেশনাল বিয়ে বাড়ির মতো হয়। তো আমি একটু ছোট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো পটল ভাজা আমার হয়ে গেছে, তাই আমি এখন তুলে নেব। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। লবণ দিয়ে খুব ভালো করে আলুগুলো আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, সমস্ত ভাজা আমার হয়ে গেছে। এর সাথে একটু সামান্য তেল অ্যাড করে এর মধ্যে আমি ফোড়ন দেবো গোটা গরম মশলা, তারপর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার সমস্ত মশলাটা পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু একটু হলুদ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আমি আস্তে আস্তে সময় নিয়ে ধীরে ধীরে কষাবো। তো দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে, তাই এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। আলু নিয়ে কষানোর পর আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার 2-3-4 বার নাড়াচাড়া করে এবার পটলগুলো অ্যাড করে দেবো। এবার সব কিছু খুব ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার তরকারিটা খুব ভালো করে ফোটাতে হবে। দেখো বন্ধুরা কি সুন্দর ফুটছে আর কি সুন্দর কালার আর রং এসছে। এটা খেতেও খুব ভালো হয়। তো খুব ভালো করে তরকারিটা ফোটাবো। একটু ঢেকে দিলাম যাতে আলুগুলো পটল সব সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা একদম শেষে একটু চিনি দেবো আর একটু গরম মশলা দিয়ে চিংড়ি মাছ দিলে গরম মশলা না দিলেও হয়, বাট আমি একটু দিলাম। আর একটু গরম মশলা দিয়ে আমার রান্না কমপ্লিট। বন্ধু তো বন্ধুরা তোমরা খেয়ে বলবে, জানাবে যে কেমন হয়েছে। ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।